গান হয়েছে একটু ছোট্ট করে বলে দিই, শুট করতে যাওয়ার আগে জানতে পারলাম সীমার শরীর খারাপ, জ্বর, তার সাথে পেট খারাপ, সবকিছু একসাথে। তো সেইটা মাথায় রেখে আমার শুট করতে হয়েছে যে সীমার শরীর খারাপ, একবার ডাব আসছে, একবার ওষুধ আসছে। আর এই পুরো বিষয়টা একদিনেই শুট করা আমাদের, বিশেষ করি। সেকেন্ড হচ্ছে আরো ইম্পর্টেন্ট, আমার ভাই খুব এক্সাইটেড থাকে অন ফ্লোর। উনি ডায়লগ বলতে সময় নেন না, কিন্তু উনি চুল ঠিক করতে একটু বেশি সময় নেন। তো তার জন্য আমরা একটা আলাদা টাইম রেখেছিলাম যে উনি হেয়ার সেট করছেন। একটা হিরো মানুষ, ভালো লাগছে তো, হ্যাঁ হিরো মানুষ করতেই পারে। অ্যান্ড এই যে স্কুটি সিনটা দেখছো তোমরা, তো খুব আমরা শুট করছি, আমাদের হ্যাঁ শর্ট হয়ে গেছে। আমার ভাইকে বলছি শর্ট ডান, কিন্তু উনি এক্সাইটেড, উনি প্রচন্ড জোরে একটা স্কুটি চালাচ্ছিলেন। উই ফেল ইন লাভ। হ্যাঁ, তো সেখানে এবার বোঝা গেল রাস্তাটা ভেজা ছিল, এন্ড সেখানে সীমাকে জাস্ট এরকম আমরা এরকম আমি নিজেও পড়ে হ্যাঁ ও পড়েছে, এবার সীমাকে এরকম জাম্প হতে দেখেছি। তারপরে সীমাকে নিয়ে লিটারালি হসপিটালে যেতে হতো, বাট ও এতটাই স্পোর্টিং, আমি এটাই বলবো যে তারপরেও শর্ট দিয়েছে, তারপরেও প্রায় 2 ঘন্টাও শুটিং করেছে। ওকে আইস প্যাক দেওয়া হয়েছে, মেডিসিন দেওয়া হয়েছে, ভিডিও কলে ইন্ডিয়াতে ডক্টরের সাথে কথা বলানো হয়েছে। এনারা অবাক হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাট তারপরেও শুট করেছে। মিউজিক ভিডিওর জন্য এত কষ্ট করেছো, আমার তো মনে হয় আমি কলকাতায় ফিরতে পারবো কিনা, আমার অলোক স্যারকে ফোন করতে হতো যে স্যার আমি কি করে ফিরবো, এটা এরকম একটা করে ফেলে। বিশ্বাস করুন আমার সুটকেসও আটকে ছিল এয়ারপোর্টে, আমি আমার সুটকেসও 7 দিন বাদে পেয়েছিলাম। তবে আরেকটা কথা বলতে পারি যে এটার পরে আমরা থাইল্যান্ডে যাওয়ার পরে আমরা ভাষাটা সহ শিখে নিয়েছিলাম। যে কোনো মানুষকে দেখলেই আমাদের যিনি ইপি সৌভিকদা যাকেই দেখছিলেন উনি খাপং খা বলছিলেন, খাপং খা, সোয়াদিখা সোয়াদিখা। অলোক স্যার, অলোক স্যার একবার প্লিজ আসুন। এসো এসো না, এসো না, এসো এসো।